কি করছো? এই যে ভাত করলাম আর কলাইয়ের ডাল করলাম আর এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করতে হবে, তাই ও কেটে রাখলাম। আচ্ছা, এরকম কেটে ধুয়ে টুয়ে এরকম ঠিক সাইজের করে। আলু ভাজা না খুব হ্যাঁ ভালো লাগে কিন্তু। ঠিক আছে, তুমি হ্যাঁ। করো, কাটো, আমি আলু ভেজে দিচ্ছি। পটলের চিংড়ির পুর ভরে তরকারি করবা। আমি আচ্ছা পটল ধুয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পটল ধুয়ে দাও আর আলু ভাজাটা আগে করে নিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ওটা করছি। ঝুড়ি ঝুড়ি আলু ভাজার জন্য আলুগুলোকে আমি ধুয়ে তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। লম্বা লম্বা করে তো আলু ভাজা খাওয়া হয়, কিন্তু এইভাবে আলু ভাজা কোনোদিন খাওয়া হয়নি। আজকে দেখবো ভেজে কেমন লাগছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। হলুদটা ভালো করে মেখে নিয়ে তেল গরম হয়ে গেলে আলুগুলো একে একে দিয়ে দেবো। তেলটা ওদিকে গরম হয়ে গেছে, এবার আলুগুলো একে একে ছেড়ে দেবো। এইরকম ডুমো ডুমো করে সেভ করে কেটে রাখা আলু ভাজা কিন্তু আগে আমি কোনোদিন করিনি। এটা একটা হোটেলে খেয়েছিলাম, তো সেই শেপটা আমার খুব ইউনিক মনে হয়েছিল। তো ভেবেছিলাম যে বাড়িতে একদিন করে দেখবো, ওই কারণে এরকম করে আলু ভাজলাম আজকে। আলু ভাজাগুলো বেশ একটু লাল লাল হয়ে এলে আমি এবার তুলে রাখবো। আলু ভাজাটা ওই তেলের মধ্যে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়ির উপরে পটলের যে তরকারিটা বানাবো, ওই জন্য আমি মাকে পটল কাটতে বলেছি। মা ওদিকে পটলটা কাটছে আর আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি চিংড়িগুলো ভেজে নিয়ে তারপর কিন্তু পটলগুলো ভেজে নেব। চিংড়িগুলো হয়ে গেছে, এবার চিংড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওমা কি করছো? এই যে পটলের এগুলো ভিতর পটল থেকে ধোয়া বার হয়ে করে। গেছে, হ্যাঁ, তারপর তুমি সব এগুলোকে হয়ে বের গেছে। করে দিয়েছো। হ্যাঁ, আচ্ছা, দিয়ে বের করে আমি পুরটা তৈরি করে নিই, তারপর হ্যাঁ এর ভিতরে ভরে তারপর তরকারি হ্যাঁ করব। এগুলো সব হয়ে গেছে, তুমি এটা করছো। চিংড়ি দিয়ে আলু দিয়ে একটু আর এটা হ্যাঁ দিয়ে পুর করব না। হ্যাঁ। সমস্তটাকে ভেজে দেব মশলার মধ্যে, তারপর এর মধ্যে ভরে মুখটা আটকে দিয়ে তরকারিটা করব। প্রথমে এগুলো বের করে তারপর কি তুমি এগুলো শিলে বেটে দেবে? হ্যাঁ, বাঁধবো। আচ্ছা, এবার পটলগুলো আমি ভেজে নেব। পটলের ভিতরকার অংশগুলো মা ভালো করে বেটে দেবে। মা এদিকে পটলের ভিতরের অংশটা বাটতে বাটতে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এখন পটলগুলো ভালো করে ভেজে নেব। এগুলো না ভাজলেও চলে, তাও আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দেবো এতে, সামান্য একটু হলুদ দেবো। কি বলছো মা? না, লাল লাল করে ভেজে তুলে রাখবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে তারপর কিন্তু আমি পুরটা এর ভিতরে ভরবো। আগে পুরটাকেও রেডি করে নেব। এবার মায়ের পটলটা বাটা হয়ে গেছে, এই পটল বাটাটা আমি একটু তেলের সঙ্গে নেড়ে নেব।
আর তার সাথে দিয়ে দেবো আমি আলু সিদ্ধ করে রাখা আলু। সবগুলোকে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে লবণ, হলুদ একটু দেবো, একটু মিষ্টি দেবো। এর মধ্যে দেবো একটু টমেটো কুচি, আর দেবো লবণ, একটু হলুদ, হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো, একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। সমস্ত মশলা, লবণ, হলুদ, টমেটো, আলু, পটলের ভিতরের অংশ সমস্তটাকে আমি পুরটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কিছুটা চিংড়ি আমি ভাজা খাওয়ার জন্য রাখবো, আর কিছুটা চিংড়ি কুচি কুচি করে এই পুরটার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো। তারপরে এই পুরটাকে পটলের যে খোলটা বানিয়েছি ওর মধ্যে আমি পুরে দেব। এবার পটলের মধ্যে পটলের পুরগুলোকে ভরে দেব। তারপর মুখটা আটকে দিয়ে আমি এই টুথপিকটার সাহায্যে আটকে দেব। টুথপিকটা দিয়ে গেঁথে দেব। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি পুর ভরে নেব। এবার সমস্ত পটলগুলোকে আমি এভাবে গেঁথে নিলাম। তারপর কড়াইটা বসিয়ে তার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। মশলার সাথে পরিমাণ মতো লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। একটু টক দই দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। এরপর পটলগুলো একে একে ছেড়ে দেবো। তারপর কিছুক্ষণ ফুটলেই কিন্তু হয়ে যাবে। ওমা, পটলের দোরমা কিন্তু হয়ে গেছে। এবার তুমি খেতে বসো।